নমস্কার, আজকে চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো পনিরের এক রেসিপি। আর পনিরের এই তরকারিটা করার জন্য আমার লাগবে বিনস, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি। ব্রকলিটাকে ঘরে রাখার কারণে একটু হলুদ ভাব হয়ে গিয়েছে। লাগবে টমেটো, একটাই টমেটো দেব। আর এই তরকারিটা করার জন্য মশলাতে লাগবে চারমগজ, কাজু বাদাম, পোস্ত। প্রথমে এগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরকে বেশি ভাজবো না, হালকা করে জাস্ট একে ফ্রাই করে নেব। পনিরগুলোকে একদম লাইট করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না, কারণ এর থেকে বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে, এর সফটনেসটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যে এর থেকে বেশি আর ভাজবো না। এবার এটাকে তুলে নেব। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ঘি কিংবা বাটারে করতে পারেন। ঘি দিয়ে করলে আরও বেশি টেস্ট ভালো হয়। তো প্রথমেই তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে সমস্ত এই যে কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে একসাথে ভেজে নেব। প্রথমে ভেজে নেব এগুলোকে। এই সময় এর মধ্যে দিয়ে দেব নুন, আর সাথে দিয়ে দেব টমেটো কুচি। একসাথে দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো। সবজিকে ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর পনিরকেও ভেজে রেখে দিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই আবারও তেল দিয়ে দেব। আপনারা চাইলে এটা ঘি কিংবা বাটার দিয়ে করতে পারেন, এটার টেস্ট খুব ভালো হয়। আমি এটা তেল দিয়েই করে দেখাবো। তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়ন, দেব দুটো শুকনো লঙ্কা, দেব সামান্য গোটা জিরে। এই সময় তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার তেলে প্রথমে দিলে তরকারির সবজির কালার খুব ভালো আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো, নাহলে পুড়ে যেতে পারে। এবার ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কাজু, চারমগজ, পোস্ত একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এই তরকারিতে কোনো হলুদ ব্যবহার করব না। দিয়ে দেব মশলা ধোয়া জলটা। সবজি ভেজে রেখেছিলাম, তাতে অল্প নুন দিয়েছিলাম। এই সময় মশলাতে একটু অল্প করে নুন দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মশলার সাথে অল্পই মিষ্টি দিয়েছি, কারণ কাজু বাদাম আছে, কাজু বাদাম মিষ্টি, ওই জন্য অল্প পরিমাণেই চিনিটা দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা দেবেন, মিষ্টিটা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজি, সমস্ত সবজিকে এবার এর মধ্যে দিয়ে দেব। সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিয়েছি। এই সময় একটু উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। আপনারা একটু এই সময় উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি। আর এই জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো।
জল ফুটে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এই সময়ই আপনারা তরকারির নুনটা আর মিষ্টিটা দেখে নেবেন, প্রয়োজন মতো আপনারা নুন আর মিষ্টিটা দেবেন। এই তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো আপনারা মিষ্টিটা একটু দেখে আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমার তরকারির এখানে নুন মিষ্টি সবই ঠিক রয়েছে, তো নুনটা আপনারা এই সময় দেখে নেবেন। কাসুরি মেথিকে হালকা শুকনো খোলায় হালকা করে একটু নেড়ে নেব। এটা হালকা রস থাকবে, বেশি শুকনো করব না, কারণ পনিরেতে আবার জল শুকিয়ে যাবে কিছুটা ঠান্ডা হলে। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো খোলায় গরম করে রাখা কাসুরি মেথিটাকে হাতে করে একটু ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি হাতে করে ক্র্যাশ করে। কাসুরি মেথি দিলে হয় কি তরকারির স্বাদ খুব সুন্দর হয়, একটা ফ্লেভার সুন্দর আসে, ওই জন্য কাসুরি মেথি দিলাম। গ্যাস অফ করে দিয়েছি, এবার ওপর থেকে দিয়ে দেব একটু ঘি দিয়ে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেব। এই তরকারিতে হলুদ ব্যবহার করা হয় না, হলুদ দিই না। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। নিরামিষ দিনে, সম্পূর্ণ নিরামিষ, পুজোর দিনে সম্পূর্ণ নিরামিষ তরকারি অপূর্ব স্বাদের লাগে। এই তরকারির সাথে লুচি, রুটি, পরোটা, নান, যে কোনো সবজি, যে কোনো জিনিসই এটার সাথে খুব ভালো যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, যদি পছন্দ হয় কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার তরকারি একদম রেডি। এবার ওপর থেকে ঘি ছড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। ঘি দিয়ে চাপা দিয়েছিলাম, এবার এটাকে ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন অনেকটাই রস শুকিয়ে গিয়েছে। আর যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর লেগেছে। আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। একদম নিরামিষ তরকারি, পেঁয়াজ রসুন ছাড়া এই পনিরের তরকারি অপূর্ব স্বাদের লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে কীভাবে পনিরের টেস্টি তরকারি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখালাম। এইভাবে পনিরের তরকারি বানালে বড় থেকে ছোট সকলেরই খুব ভালো লাগবে। পরোটা, লুচি, নান সবের সাথেই এই তরকারি খুব ভালো যায়। পুজোর দিনে নিরামিষ তরকারি একবার এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমি যেভাবে দেখালাম, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।